মুশফিকুর রহিম যখন খেলার মাঝে ইনিংস ব্রেক দেয় বা তিনি ব্যাট করে আসেন বা ফিল্ডিং করে আসতেছেন, ওই সময় তিনি গরুর মাংস খান না, কাচ্চি বা বিরিয়ানি খাচ্ছেন না। ওই সময় তিনি খাচ্ছেন কি? প্রোটিন শেক, মিল শেক, এই ধরনের খাবারগুলো খাচ্ছেন। মুশফিক যখন ফিল্ডিং করার পরে ব্যাটিং এ যাবে লাঞ্চের পরে, তখন শুধু প্রোটিন শেক খায়, কিছু ফ্রুটস খায়। এই খাবারগুলো তিনি কেন খাচ্ছেন? এগুলো খাচ্ছেন যেন পরবর্তীতে ম্যাচে ফিল্ডিং করার জন্য বা ব্যাট করার জন্য তিনি একটা ইনস্ট্যান্ট এনার্জি পান। ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্যই তিনি এই ধরনের খাবারগুলো খাচ্ছেন। এখন তো সবকিছু অনেক উন্নত, মানুষ বুঝতে শিখেছে যে ইনস্ট্যান্ট এনার্জি কোথায় পাওয়া যাচ্ছে। আগে তো এত কিছু উন্নত ছিল না। তখন মানুষ কি করতো? প্রাচীন গ্রিসের খেলোয়াড়রা তারা ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য মধু খেত। মধু খাওয়ার পর তারা শরীরে সেই রকম একটা এনার্জি পেত এবং পরবর্তীতে খেলার কাজে তাদেরকে যেটা সহযোগিতা করত। মধু শুধুমাত্র কি আপনি ইনস্ট্যান্ট এনার্জির জন্য খাবেন? ব্যাপারটা এমন না। মধু আপনি ভালো ঘুমের জন্য খেতে পারেন, আপনার বিভিন্ন ধরনের রোগের সমস্যার জন্য খেতে পারেন। এছাড়া মধু আপনি ত্বকের যত্নে, চুলের যত্নে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। মধু আপনি কি কি ভাবে ব্যবহার করতে পারেন এই সম্পর্কে আমরা খুব শীঘ্রই একটা ইবুক পাবলিশ করতেছি। যে ইবুকে থাকবে মধু আপনারা কি কি ভাবে ব্যবহার করতে পারেন, কোন কোন কাজে ব্যবহার করতে পারেন, কিভাবে ব্যবহার করলে আপনারা সর্বোচ্চ উপকার পাবেন, এই সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা করা থাকবে, ডিপ ডাউনে আলোচনা করা থাকবে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে এই ইবুকটি সবার আগে পেতে আমাদের পেজে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।